মানিকগঞ্জের খুব জনপ্রিয় খাবার নাকি এটা, লাউ পাতার ভিতরে কিসের পুর। কিসের পুর সেটা বলবো না, একটু পরে বলছি। তো আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তো সে আমাকে এটা খেতে দিয়েছিল ভাত দিয়ে। তো আমি খেয়ে বললাম যে ভীষণ মজা তো, কী দিয়ে বানিয়েছি সেটা। সে বললো আগে খা, পরে বলছি। তো সে পরে আমাকে বলল রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, কারণ এটা আমার এত মজা লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করেই পারবো না। তো যাই হোক, আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ড লাউ পাতা এনেছিল, তো লাউ পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম। 7 দিন আগের লাউ পাতা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এই রেসিপিটা বানাবো বলে। তো লাউ পাতাগুলি বেশিরভাগটাই আমি রান্না করে ফেলেছি, কচি কচি যেগুলো ওগুলো আমি রেখে দিয়েছি, আর বুড়ো পাতা যেগুলো সেগুলি আজকে আমি এই রেসিপিটা তৈরি করব আপনাদের জন্য। তো প্রথমে হাফ হাফ কাপ নিয়েছি খেসারির ডাল, হাফ কাপ নিয়েছি মসুর ডাল, এক মুঠো নিয়েছি আমরা রান্না করার যে ভাত খাওয়ার যে চালটা, সেই চালটা নিয়েছি। আর 7 দিন আগের লাউ পাতাটা দেখেন একদম টাটকা রয়েছে। আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছিলাম বা জানিয়েছিলাম যে কিভাবে বিভিন্ন শাক খুব তরতাজা রাখতে হয় 7 দিন যাবত। সেই টেকনিকটা আমি ফলো করেই আমি সবসময় শাক পাতা রাখি ফ্রিজের ভিতরে, যার কারণে আমার শাক 7 দিন পরেও আমার শাকগুলো এতটা টাটকা থাকে। তো যাই হোক, শাকের মধ্যে যে আপনারা জানেন সবাই যে লাউ পাতার ভিতরে কিছু আঁশ থাকে, আঁশগুলি অবশ্যই ফেলতে হবে। দেখেন প্রত্যেকটা গায়ে পিছনে এবং সামনে লাউ পাতার ভিতরে আঁশ থাকে, সেগুলো আমি বেছে নিয়েছি। আর এইসব লাউ পাতা বাঁচতে অনেক সময় লাগে, ঘুম পেয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তাই আমি একটা লাইট কফি বানিয়ে নিয়েছি। শাক পাতা বেছেছি আর বসে বসে কফি খেয়েছি, এতে করে আমার ক্লান্তিটা দূর হয়। সকালবেলা শাক পাতা বাছতে বসেছি, কারণ আমার অনেক সময়ের ব্যাপার, তাই আমি কফিটা নিয়ে বসেছি। সবসময় এটাই করি, আমি চা অথবা কফি নিয়ে বসি, খেতে খেতেই আমি লাউ পাতাগুলো বাছতে থাকি। যাই হোক, অলমোস্ট আমার কফি শেষ। এখন আমি লাউ পাতাগুলো ধুয়ে নিচ্ছি। আমার সবগুলো লাউ পাতা বেছে ফেলা শেষ, আঁশ ফেলেছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি 3বার 4বার 5বার, যতবার, যতক্ষণ পর্যন্ত না একদম ক্লিন পানি বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলিকে ধুয়েছি। আর সর্বশেষ ধোয়াটার সময় আমি আল্লাহু আকবার বলে আমি লাউ পাতাটা বাছি, ধুয়ে নিই আর কি। তো আমি লাউ পাতাগুলো বাছার পরে একটা ছাঁকনিতে এটা রেখে দিয়েছি যেন পানিগুলি ঝরে পানিটা একদম শুকিয়ে যায়। এরপরে ব্লেন্ডার মেশিনে আমি সবগুলো ডাল এবং চাল যা যা আমি এখানে ভিজিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টা ভিজানোর পরে এগুলিকে আমি চালনিতে ছেঁকে পানি ঝরিয়ে তারপরে ডালগুলোকে আমি ব্লেন্ডার দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ। আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 6-7টা মতো দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, সাথে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং 1 চা চামচ জিরার গুঁড়া। অবশেষে দিয়ে দিয়েছি ব্লেন্ডার করার পরে দিয়েছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। খুবই ঝাল হয়েছে কিন্তু আমার আজকের এই বড়াটা। তবে আমি এটাকে বড়া নাম দেব না, মানিকগঞ্জে এটার নাম বড়া দেয়, লাউ পাতার বড়া, কিন্তু আমি এর নাম দিয়েছি লাউ পাতার টিক্কা। ভীষণ মজা। কাউকে যদি বলেন যে এটার ভেতরে মাংসের পুর আছে, কেউ অবিশ্বাস করবে না। সুতরাং এটার নাম আমি অনায়াসে লাউ পাতার টিক্কা বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমার সবশেষে আমি যখন সব ব্লেন্ডার মেশিনে এবং পেস্ট করার পরে যখন সব ময় মশলা মাখিয়েছি, ভালো মতো মাখাতে হবে ময় মশলাগুলো। মাখানোর পরে আমি লাউ পাতার ভিতরে কীভাবে দেখেন ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে বিছিয়ে ভাজে এটাকে একটা একটা করে পরোটার মতো বানিয়ে নিচ্ছি। লাউ পাতার টিক্কাটা বানিয়ে নিচ্ছি একদম প্রতিটা ভাজে আমি এভাবে এই ডালের এবং চালের যে পেস্টটা তৈরি করেছি সেটাকে এভাবে গড়িয়ে দিচ্ছি। আর টেকনিকটা শিখে রাখেন, খুব ভালো মতো কাজে লাগবে কিন্তু। একদম নতুন একটা খাবার, এবং মানিকগঞ্জে যাদের বাড়ি নেই তারা বলবেন যে এটা বেশ মানে খেতে কেমনটা হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি আর জিভটা সহ্য করতে পারো না, খুব লক 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 টস করছিল আমার জিভের জলগুলো, যার কারণে আমি আজকে বানিয়ে ফেলেছি। আমার বান্ধবী বাসা থেকে আসার পর আমি আর মানে সহ্য করতে পারলাম না। তো যাই হোক, আমি অবশেষে এগুলো ভাজতে চলে এলাম। সবগুলো বানিয়ে ফেলেছি আমি। বানানোর পরে এগুলি ভাজতে চলে এসেছি চুলার মধ্যে, এবং চুলার আঁচটা হবে একদম প্রথমে একটু হাই হিটে আমি তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়েছি যেন লেগে না যায়, সেজন্য তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে লো হিটে আমাদের এটাকে ভাজতে হবে, চেপে ভিতর থেকে যেন ভালো মতো ভাজা হয়, সেজন্য একদম লো হিটে
ভাজতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটার টেস্ট একদম শেষ। এইভাবে প্রতিটা বড়া বা টিক্কা আমি ভেজে নিয়েছি। এরপর সাথে নিয়েছি আমি গরম গরম ভাত, আর হলো গিয়ে পেঁয়াজ পাতা দিয়ে গরম ভাত দিয়ে, উফ, লেবু থাকলে যে কি মজা হতো। লেবু নাই আমার বাসায়, আজকে আমার বাসায় লেবু নাই। একটু লেবুর রস দিয়ে যদি এই গরম ভাতের মধ্যে মেখে পেঁয়াজ পাতা দিয়ে আর এই টিক্কাটা দিয়ে খেতাম, আরও বেশি মজা হতো। যাই হোক, আজ কিন্তু মজা কিন্তু কম হয় নাই, দারুণ মজা হয়েছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা বানিয়ে আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজ এ পর্যন্তই। আমি ফাহমিদা, ফাহমিদা শাড়ি থেকে।